টনি, সুমাইয়া, বিদ্যা আর কামরুল পরে ঢুকে ছিটকানি আটকায় দিয়ে এই তো মানে বাজে বিহেভ করতেছে। মানে সেই মানে ইয়া করতেছে। পরে ওই ভাইটাকেও একটা থাপ্পড়ও মারলো। মারাতে ওই আমার ওখানে পাশ ছিল, ইয়া ছিল হাতে নিয়ে সেই মানে সে মানে ইয়া করতেছে। পরে বলতেছে মিডিয়া ডাকবো, এই হচ্ছে পুলিশ ডাকবো, এই করবো সেই করবো, না হলে 10 লাখ টাকা দিতে হবে। তো আমি 10 লাখ টাকা কোথায় পাবো? পরে হচ্ছে না হলে হচ্ছে মিডিয়ার সামনে যাইতে হবে। সে পরে হচ্ছে একবার মান সম্মান তো সবারই আছে, মান সম্মানের ভয়ে পরে রনির সাথে বিদ্যান আর ওই কামরুলে ফোনে কথাবার্তা হচ্ছে। এই হতে হতে পরে আমাকে যায় লাস্টে বলতেছে 10 লাখ চাইছে, সেখানে ওরা 3-এর নিচে আর নামবে না। এখন 3 লাখ হচ্ছে আধা ঘন্টার মধ্যে দিতে হবে, আর নাহলে মিডিয়ার লোকটা বলাতে তখন তো একটা মান সম্মানের ভয়তে একটা ভয় কাজ করে। পরে আর ওই মুহূর্তে কোথায় পাবো টাকা? পরে বললাম জাস্ট তো শনিবার ব্যাংক বন্ধ, কোথাও থেকে আনাও তো সম্ভব না, ফোনও কারি নিচে, ফোন দেওয়ার মতো পরিবেশ নাই, তাহলে কী করবো পাই সেটা আমি জানি না। টাকা দিতে হবে, মানে দিতে হবে, টাইম দিচ্ছে এতটুকু সময়, এর মধ্যে না দিলে মিডিয়ার লোক ডাকবে। পরে লাস্টে বসে ভাবে দেখলাম যে এইভাবে মান সম্মান চলে যাবে, তার থেকে আমার কিছু গহনা আছে, আমি তাহলে বন্ধক রেখে এসে টাকা দিই, তাহলে তো আমার নাটোরে যাইতে হবে। আমার পরিচিত একটা স্বর্ণকার আছে, ওরাই আমাকে বলতেছে কি আমাদের হচ্ছে স্বর্ণকার আছে, অমুক স্বর্ণকারের কাছে যান, 10 লাখ নিয়ে 10 লাখ দিন। আমি বললাম যে আমি তো দোকান চিনি না। পরে বিদ্যান আমার সঙ্গে যায় 2 লক্ষ টাকা নিয়ে এসে, বিদ্যান ছিল, ওই আপুটা ছিল, আর কামরুল ছিল ওই রুমের মধ্যে। আলামি ওরা হচ্ছে ওরা আরো 3 জন এই রুমে, ওর সাথে কোনো এই টাকাটুকির বিষয়ে কোনো কথা হয়নি। মোট কয়জন আসছিল? আমার রুমের মধ্যে 4 জন আসছিল। আর হচ্ছে আলামিন আর কামরুলের নামটাই আমি জানি। হচ্ছে বক্ত, সে বক্ত কি এখানে ছিল তখন? হ্যাঁ এখানে ছিল। আমার হচ্ছে আমার মেয়ে ছিল, ওর তো বের হতে দিচ্ছে না, লাঠি হাতে করে দাঁড়ায় আছে, বন্দুকের ভয় দেখাচ্ছে যে হচ্ছে আমারই বন্দুক থাকে, পুলিশ ডাকবো। আপনারা পুলিশের বলবেন, পুলিশটা সবসময় আমার পকেটে বোঝা থাকে। এটা থেকে বলে আমি কামরুল বলে যে পুলিশ আমার পকেটে থাকে, পুলিশের ফোন দিবেন, কোনো লাভ হবে না, এরকম বলে টলে টাকা দিলাম। টাকা দেওয়ার পরে বের হয়ে চলে। আপনি এই শোনাটা